বাংলাদেশের জার্সিতে খেলা থেকে আর মাত্র 2 ধাপ দূরে সামিত সোম। বাংলাদেশের জার্সিতে খেলা থেকে আর মাত্র 2 ধাপ দূরে আছেন সমিত সোম। গত 20 এপ্রিল জন্ম নিবন্ধন হাতে পেয়েছিলেন তিনি, আজ পেলেন কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র। সেক্ষেত্রে কানাডা ফুটবল দলের আর অংশ নয় সামিত সোম। এখন সে নির্দ্বিধায় খেলতে পারবে বাংলাদেশের হয়ে। তবে তার বাংলাদেশের হয়ে খেলার জন্য এখনও আরও 2টি ধাপ অতিক্রম করতে হবে। সেই দুটির মধ্যে একটি হলো বাংলাদেশি পাসপোর্ট হাতে পাওয়া, আরেকটি হচ্ছে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন। এই 2 ধাপ অতিক্রম করলেই বাংলাদেশের জার্সি জড়াতে পারবেন সামিত সোম। তবে 2-1 দিনের মধ্যেই কানাডায় বাংলাদেশি হাই কমিশনে যাবেন সামিত। সেখানে পাসপোর্টের জন্য আবেদন করবেন তিনি। এরপর জরুরি ভিত্তিতে 1 দিনের মধ্যেই পাসপোর্ট হাতে পেতে পারেন। তবে মূল কথা হচ্ছে, বাফুফের সূত্রে আজ এমনটাই জানা গেছে যে পাসপোর্ট হাতে পাওয়া সত্ত্বেও বাংলাদেশের পরবর্তী ম্যাচ 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এশিয়ান কাপ বাছাইয়ের সেই ম্যাচটিতে হামজা চৌধুরীর পাশাপাশি সামিতকেও দেখা যেতে পারে। যদিও সিঙ্গাপুরের বিপক্ষে তার খেলা না খেলার বিষয়টি এখন অনেকটাই নির্ভর করছে ফিফার উপর, যেহেতু কানাডা সরকার তাকে বাংলাদেশে খেলার জন্য অনুমতিপত্র দিয়ে দিয়েছে। তাই ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি যদি ছাড়পত্র দিয়ে দেয়, তবে তার বাংলাদেশের জার্সিটা গায়ে জড়াতে পারবেন সামিত সোম। 27 বছর বয়সী সামিতের জন্ম কানাডায়, মা বাবা দুজনেই বাংলাদেশি। বাবার বাড়ি মৌলভীবাজার, মায়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ফলে তার বাংলাদেশি পাসপোর্ট পেতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। খুব দ্রুতই পাসপোর্ট হাতে পাবেন তিনি, এমনটাই আশা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। যেমন সমস্যা হয়নি হামজা চৌধুরীর ক্ষেত্রেও। গত 25 মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর। এরপর থেকে প্রবাসী ফুটবলারদের বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ বেড়েছে কয়েক গুণ। যদিও প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বাফুফের সঙ্গে যোগাযোগ করেছিলেন জামাল ভুঁইয়া। 2013 সালে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক হয় জামাল ভুঁইয়ার। ডেনমার্কে জন্ম নেওয়া এই জামাল বাংলাদেশের জার্সিতে সর্বপ্রথম প্রবাসী ফুটবলার হিসেবে অংশগ্রহণ করেন। এরপর জাতীয় দলে নাম লেখান ফিনল্যান্ডে বেড়ে ওঠা তারিক কাজী এবং বর্তমানে আলোচনায় মিডফিল্ডার সামিত। কানাডিয়ান প্রিমিয়ার লিগে ক্লাব ক্যালাভরি এফসিতে খেলেন তিনি। 2016 সালে কানাডার অনূর্ধ্ব 20 দলের হয়ে 7টি এবং 2018 সালে অনূর্ধ্ব 23 দলের হয়ে খেলেন 4টি ম্যাচ। তাই যেহেতু এখন কানাডা সরকার সামিতকে বাংলাদেশের হয়ে খেলার জন্য অনুমতিপত্র দিয়ে দিয়েছে, তাই এখন দেখার বিষয় কবে বাংলাদেশ দলের সঙ্গে তিনি যুক্ত হতে পারেন। এখন এই সব কিছু নির্ভর করবে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদনের উপর। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি খুব শীঘ্রই ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করতে পারে, তো আশা করা যায় যে হামজা চৌধুরীর সঙ্গে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেই দেখা যাবে সামিত সোমকে। তো আপনাদের কি মনে হয়, সামিত সোম কি খেলতে পারবে বাংলাদেশের পরবর্তী ম্যাচে? অবশ্যই কমেন্টে জানাবেন এবং সারা বিশ্বের সব ধরনের খেলাধুলার খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।